হ্যাঁ, বলছিলাম যে সকল দর্শকের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আপনাদের মোবাইল ফোনগুলো একটু সাইলেন্ট করে দেবেন। শুভ সন্ধ্যা। বাংলা রঙ্গপ্রসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যায় আমাদের নিবেদন আমাদের নতুন প্রযোজনা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাটক ক্রস কানেকশন। এই নাটকে অভিনয় করেছেন স্বর্ণেন্দু সেন, শুভদীপ সাহা রায়, অভিষেক চক্রবর্তী, মৌসুমী দত্ত, রাত্রি বন্দ্যোপাধ্যায় এবং জুই বাগচি। এই নাটক আলো দিয়ে সাজিয়েছেন সমর পাল, ধ্বনি সঞ্চালন করেছেন সব্যসাচী পাল, মঞ্চ সাজিয়েছেন অভিষেক চক্রবর্তী, আবহ ও নির্দেশনায় সুজিত দেব। নাটকটির সময়সীমা 1 ঘন্টা 5 মিনিট। আশা করি এই সময়টা আমাদের খুব ভালো কাটবে, আনন্দে কাটবে। আমরা এই নাটকটি একটা ভিডিও করছি, তাই আরেকটি অনুরোধ, দয়া করে ক্যামেরার সামনে দিয়ে কেউ যাতায়াত করবে না। শুরু করছি আজকের বাঙুর রঙ্গপ্রয়াসের নতুন নাটক ক্রস কানেকশন। Cross connection, cross connection, cross connection, cross connection, cross connection, cross connection. হৃদয়ের চিরকুট আকারে বেঁচে ওঠে যখন তখন, হৃদয়ের চিরকুট আকারে বেঁচে ওঠে যখন তখন, যখন তখন। এই শোনে আলো, এই শোনে আলো। Cross connection, cross connection, cross connection, cross connection. আমার কি আর শুয়ে বসে থাকার জো আছে রে? তা ভালো, ব্যবসা থেকে একটু একটু নজর দিচ্ছে তাহলে। কি করবো বল, তোর মামি চলে যাওয়ার পর থেকে সব কিছু একাই সামলাতে হয়। ওরা হ্যাঁ হয়েছে, আর হাফ আর না করে কোথায় যাচ্ছিলে যাও। এই একটা জিনিস খেয়াল করেছিস? কি? আজ এখনো বাইরে আলো ফুটলো না। আলো ফুটলো না? মানে দেখছিস না বাইরেটা কিরকম অন্ধকার। তাই সন্ধ্যেবেলা 6:30টার সময় অন্ধকার হবে না? আপন বলে হওয়ার কিন্তু একটা লিমিট আছে মামা, তাই বলে তোমার প্রিন্টার থেকে খেয়ালটাও থাকবে না। আচ্ছা এই ভর সন্ধ্যেবেলা তুমি কোথায় যাচ্ছিলে বলতো? সন্ধ্যে দিনে তো যাচ্ছিলাম না। ভাই এনি চান্স তুমি অফিসে যাচ্ছিলে না তো? হ্যাঁ, চোখ পাতাচ্ছিস কেন? আমি তো সকালবেলা বেরিয়েছি। সেটাও যদি বা করিনি, সবাই 7:30টার সময় কিন্তু অফিসে যাও। তাই তো কেন এরকম করলাম? তাছাড়া তুমি তো অফিস থেকে ফিরলেই 1 ঘন্টা আগে দেখো তুমি যে জামা কাপড়ও ছাড়োনি। তোর মামি চলে গিয়ে না আমাকে পথে বসিয়ে ছেড়েছে। ওরা আবার তোমার যাত্রা শুরু হয়ে গেল। কি হলো, আশেপাশে নির্বাচন হয়ে গেল? কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে না কি বলবে তো? আমি বলেইছি মামা, আমার এখন বিয়ে করতে ইচ্ছে করছে না, ওভার সময় বল।
হ্যাঁ, তুমি যেন আবার কারোর সাথে আমার সম্বন্ধ করতে চাও না, please। তুমি কি আমার ব্যাপারে আমেরিকার বিরোধ করেছে? আমেরিকার বিরোধ মানে? মাছ মাংস সবই খাচ্ছে কিন্তু মনে কোনো শান্তি নেই। তবে যে তোর পৈতেটা দিতে পারবো। আমার আগুন হচ্ছে আমার নেড়া না করা পর্যন্ত শান্ত হবে না। ওটা কইতে নয়, এটা বিয়ে, বিয়ে। আরে যাই হোক না কেন, সামনের অজ্ঞানে মেরাপ না কাটালে আমার লাভ লজ্জার সীমা থাকবে না। বুঝতে পারছিস, কালগুলো ঠিক হয়ে গেছে, মেনু ঠিক হয়ে গেছে, শুধু আপনার সানাই একটু আর হলো না। আজকাল আমার বিয়ে সানাই বাজে নাকি? আরে সানাই না, আমি আসলে ওই অনুষ্ঠানটার কথা বলছি। কি কুশটিকা? আরে না না, কি গায়ে হলুদ? আরে ভূত তেরিকা। বিড়ি? আরে না না, ওই যে মনের পাশে থাকে না। জাতি? না, হাতে থাকে বলে কি বলছি, পাশে থাকে, বল না। ও বাহ! হ্যাঁ, এখনো দেখ বলের জোগাড় করবো না। সেটা যথার সময় হবে। তুমি এখন যাও, গিয়ে ড্রেস চাবি। আমি এখন একটু বেরোচ্ছি, বুঝলে? ফিরতে লেট হবে। এই রাত্রিবেলা একা একা যাওয়াটা কি ঠিক? তুমি তোমার মোবাইল আমাদের সংস্কার নিয়ে পড়ে থাকো, আমি আসবো। কমলা, এসব কি হচ্ছে কমলা? এই সবসময় কমলা পড়ে রাখো। যতদিন বেঁচে ছিল ততদিন তো বেদরক খেলা তো তোমার। বউয়ের হাতে ঠেঙা নিয়ে কি আনন্দে সে তুমি কি করে বুঝবে? আমার আর বুঝে কাজ নেই বাবা, আমার লেট হচ্ছে কাটা। কমলা, কোথায় চলে গেলে কমলা? কি মাথায় না মারতে বাবা। এত রাখতে পারি কে? একটা ফোন করতে এলাম। এই দেখুন, যখন তখন ঘরের মধ্যে ঢুকে এই পর্দার আড়ালে থেকে আড়ি মাথার অভ্যেসটা আপনার গেল না? না, আমি আরে পাচ্ছিলাম না, আমি সবে মাত্র পর্দার পেছনে এসে দাঁড়িয়েছি। কোথায়? আপনাকে তো আসতে দেখলাম না। না, আমি দরজা দিয়ে আসিনি, তাহলে ওই আপনার বেডরুমের জানলা দিয়ে এসেছি। কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিটেকটিভ সত্যজিৎ বক্সী কখনো সাধারণ পথ দিয়ে যাতায়াত করেন। তাছাড়া এটা একটা এমার্জেন্সি ছিল, আমি আপনার বাড়ির পিছনে গড়িটা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার একটা ফোন করার প্রয়োজন হয়ে পড়ে, তাই আমি আর আপনার ওই সদর দরজা দিয়ে না ঢুকে একদম বেডরুমের জানলা দিয়ে চলে যাই। কিন্তু এত খারাপ লোক কেন? খুব খ্যাত বাংলার রতনলালকে ফলো করছি, হঠাৎ সে রাস্তায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে। কেন বিভূতি আছে? আরে না না, রেডি। সে যাই হোক, কিন্তু এসব আমার রতনলাল রতনলাল আমার বাড়ির চারপাশে। রিল্যাক্স, আমি আছি তো, ভয় কিসে? আপনার ফোনটা দিন তো, একটা ফোন করতে হবে। কেন আপনার ফোন? না, আমারটা চার্জ নেই, মানে রিচার্জ করা হয়নি। বলো। হ্যালো হ্যালো, ইন্সপেক্টর মজুমদার? হ্যাঁ হ্যাঁ, সত্যজিৎ বক্সী বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি রতনলালকে তো, না না, ভালো আছে ভালো আছে, বলছি রতনলালকে ধরিয়ে দিতে পারলে যে 1,00,000 টাকার পুরস্কারটা ছিল সেটা এখন আছে তো? রাইট, এক কাজ করুন, আমাদের পাড়ার শক্তি মন্ডল লেনে শনি মন্দিরের পেছনে রতনলাল হয়ে পড়ে আছে, এক্ষুনি ডাক্তার কোর্ট নিয়ে শিগগির চলে আসুন। হ্যাঁ, আরে না না, ধন্যবাদ কিসের? আচ্ছা, আমি এক কাজ করবো, ওই 1,00,000 টাকার চেকটা আমি কাল সকালে গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক কি করে ধরলাম? ও, কি করে ধরলাম? আপনি সত্যি অতুলনীয়। এইসব রতনলাল রতনলালকে আপনাকে ওইনি সে যাই হোক, আমার সমস্যার সমাধানটা আপনি করতে পারবেন। আপনার আমার কিসের সমস্যা? জানেন, আমার ভাগ্যে শুক্লার হায়ার সেকেন্ডারি ব্যবস্থাটা কিন্তু করে উঠতে পারছি না। হায়ার সেকেন্ডারি? বাট আমি যতটুকু জানতাম শুক্লা তো এমএ করছে। হ্যাঁ, ব্যাপারটা ঠিক হায়ার সেকেন্ডারি না, তবে ওই রকম গুরুত্বপূর্ণ একটা কিছু। বসুন না, আর অবশ্যই বসুন। জামা কাপড় ছেড়ে কথা বলি। আরে না, ঠিক অসভ্য, জামা কাপড় ছেড়ে আমি অফিসে আলোচনা করি না। অফিসের জামা কাপড় ছাড়বো না? না, থাকবে না, আর আমার তো সময় নেই, যার সমস্যা আছে তাড়াতাড়ি বলুন। এটা থেকে ঘুরিয়ে ডিটেকটিভের কাছে কিন্তু ঠিক শুরু করবেন না, একদম গোড়া থেকে শুরু করবেন।
আদৌ পারি যখন সেই জ্ঞান বৃক্ষের ফলটা গোড়া থেকে মানে কি আমি সৃষ্টির গোড়া থেকে বলেছি হ্যাঁ সংক্ষেপে আমার ভাবি শুরুটা গুরুগুলো বড় হয়ে গেছে সমস্যা কি আছে বড় হয়ে যাওয়া না আপনি সুতার বড় হওয়াটা আপনাদের চাইছেন মানে ওকে একটা ওই বনসাই টাইপের ঠিক করে না 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 এরকম কিছুতেই ওর অন্য প্রশ্নের ব্যাপারটা করতে পারছি না দিয়ে তো সমস্যা কি আছে শুক্লা বুদ্ধিমতী যথেষ্ট সুন্দরী ভালো পাত্র দেখে বিয়ে না না বাড়িতে বাসন কোসন যথেষ্ট আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা বড় জোগাড় করতে হবে আপনি আমার কাছ থেকে কি ধরনের সাহায্য চাইছেন এত কিছু বললাম মানে আমি আমি ডিটেকটিভ সত্যজিৎ বক্সি আমি বিয়ের পর জোগাড় করবো কেন পুলিশের জন্য রতনলাল জোগাড় করতে পারেন আর আমার ভাগ্নির জন্য একটা বড় জোগাড় করতে পারবেন না মানে আরে ভাবুন একটু মুখ বদলতে হবে মানে বেশ ভাবুন না এটা একটা বেশ নতুন ধরনের ক্যালেন্ডার তুমি চ্যালেঞ্জ আমাকে চ্যালেঞ্জ করছে দেখুন সকলে উপযুক্ত পারিশ্রমিক পাবেন আর বিয়ের ভোজে দুটো এক্সট্রা পিস কাজ আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম এক মাসের মধ্যে বিয়ে যোগাযোগ শুরু করো এভাবে প্রলোভন দেখাবেন না কমলা স্মৃতির বিয়েটা আপনার নয় শুক্লা কমলা ন্যাকামি ছাড়ুন তো এক্ষুনি 50,000 অ্যাডভান্স ছাড়ুন কাজ শেষ হয়ে গেলে আরো 50 কাল সকালে চেক পাঠিয়ে দেবো বেশ আর আমি চলি আর একটা আবার আমি কিন্তু আপনার জন্য কোনো জোগাড় করতে পারবো না 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 আসলে আপনারা ইদানিং একটু বামগুলো হয়ে উঠছে মানে রাত বিরেতে একা একা ঘুরে বেড়ায় একটু ওর উপর নজর রাখতে হবে বেশ রাখো ঠিক আছে আপাতত চলে এদিকে সাপ দিয়ে বেরিয়ে যাবো শর্টকাট বাবা প্রতিভা প্রতিভা কে দরজা খোলা আছে ভেতরে আসুন এখানে সেখানে নয় কোনটা বড় প্লিজ ওখানে না লাইনটা কেটে যাবে যে ধরো প্লিজ টেলিফোন কমলা এসব কি হচ্ছে কমলা আমাকে দেখে আপনার মুখে টেলিফোন দিতে হচ্ছে হাউ সুইট একটা কথা বলবো স্যার কিছু মনে করতে ভীষণ বেশ এবার বড় প্লিজ স্যার রাও না
মাসি ভাবছি এবার হোটেল ম্যানেজমেন্টের কোর্সটা করবো। বাড়াবাড়ি করিস না দীপু, তুই বুঝতে পারছো না, হোটেল ম্যানেজমেন্ট একটা দুর্দান্ত কোর্স। সেটা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় বলেছিস। কি করবো, যাত্রা শুরু করলো না। তো কিছুই শুট করবে না। মেরিন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কস্ট অ্যাকাউন্টেন্সি, ফ্যাশন ডিজাইনিং, একটার পর একটা কোর্স করেছিস আর টাকার ধ্বংস করেছিস, আর একটার পর একটা পেশা পাল্টেছিস। ইন্টারনেটে খাবার ব্যবসাটাও বুঝিয়ে না। এসব কি হচ্ছে বলতো দীপু? এই কেরিয়ার থেকে আমাদের মতন করে তুলতে হবে। এই মনে হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট কেন সঠিক হবে। একদম মিথ্যা কথা বলবি না। দুদিন পরে শুনবো মাসি হোমিওপ্যাথিটা না শিখে আমার জীবনটাই লোকে এবার থেকে পাগল বলবে। লোকের কথা শুনে তুমি কেরিয়ার নিচে যেতে পারবো। ছেলে খেলা তুই এখন করছিস দীপু। 3 বছরে 8 বার পেশা পাল্টানো হচ্ছে, ক্যারিয়ার বানানো বলে। আমায় ছিছি। বোনের ছেলেটাকে হাতে পেয়ে দিদিমণি একবারে পড়িয়ে পড়িয়ে জীবনটাই বিপদ। ঠিক রে? 11 বছর ধরে শুনে চলেছে। সামনের মাসে নাকি আর পরীক্ষা। এসব কি হচ্ছে বলতো দীপু? এবার এসব বন্ধ কর। নোকিয়া কোম্পানির চাকরিটা যথেষ্ট ভালো। এটা যদি ছেড়ে দিচ্ছিস না, তাহলে কানটা ধরে বাড়ি থেকে বার করে দেব। আচ্ছা, এটা young ছেলে, তার কোনো সন্তান লাগবে? চোখে দুটো দূরবীন পরে বসে আছে। কোনো সুস্থ মেয়ে তোর মতো উন্মাদকে বিয়ে করতে চাই? আমার ব্রাইট ফিউচারের আগুনে মেয়েরা সব ঝলসে যাবে। তোর বয়সী ছেলেরা না মেয়েদের ইমপ্রেস করার কথা ভাবে, তাহলে তন্দুর করার কথা ভাবে। তা হয়তো হয়। বাহ, তাহলে রাস্তায় বিবেকে জীবনে কিছু হওয়া যায় নাকি? আগুন চাই, আগুন। জল ঢেলে দেবো গায়ে। বদমাইশ কথা না। যথেষ্ট ভাবে রোজগার করিস, এবার পাগলামি ছেড়ে দিয়ে ঘর সংসার শুরু কর। আমি পুরোপুরি বুড়ি হওয়ার আগে তোর বউ দেখে যাচ্ছে। ওর একাকিত্বের কথাটা একবার ভাব না দীপু। সে তুমিও তো আমার টিকিটের কথা করে ভাবো না। 30 বছর বয়স হয়েছিল, এখনো তুমি বেশি মুখ দেখো না। সেটা কি আমার ভালো লাগে? সে আর কি করবে? ক্যারিয়ার বানাতে গিয়ে আর বিষয় জোগাড় করা। সে তার থেকে সাবধান করছি দীপু। বেশ, বিয়ে আমি করতে রাজি, রাজি বাবা? কিন্তু মেয়েটিকে হতে হবে সুন্দরী, হ্যাঁ, আধুনিকা, ক্যারিয়ার প্রবণ, উচ্চাকাঙ্ক্ষী এবং বুদ্ধিমতী। আর তাছাড়া আমার পড়াশোনার শখকে সে উৎসাহের সঙ্গে মেনে নেবে। হয়ে গেল। কিন্তু অর্ডার দিয়ে বানাচ্ছি। কেন? বাড়িতেই তো আছে। আর শুক্লা চেয়েছিল না, শুনতে পেলে কি ইয়ে হতো? শুক্লাকে পছন্দ করিস? একটা সত্যি কথা বলবো, কি সত্যি কথা বাবা? ওই একজনকে ইমপ্রেস করার জন্য আমি আমার ক্যারিয়ার থেকে আগুনের মতো করে তুলতে চাইছি। শুক্লা কোন রকম জানি? না, বলেনি তো, বলার দরকার একদিন ওর নিজেই ছুটে আসবে আমার কাছে। তার আগে যদি হোটেল ম্যানেজমেন্ট রক্ষে কর। তোকে বিয়ে করতে হবে না। হোটেল ম্যানেজমেন্ট। আচ্ছা বেশ, আর করবো না। আর করবো না। বাবা, শুক্লার কথা বলছি একেবারে রাজি। হ্যাঁ, কিন্তু দীপু, এটা আমার পছন্দ না। আমিও তো প্রাচীনাকে দেখবো। না, আমি শুনেছি ও রাত বিরেতে না ছিল ঘুরে ঘুরে বেড়ায়, তারপর কলেজ টলেজ যায় না, ইংরাজি সিনেমা দেখতে যায়। হ্যাঁ, তো বিয়ের করে যাবে না। একটু গম্ভীর ব্যাপার। তাহলে আমি মনমোহন বাবুর সঙ্গে কথাটা এই না, কোনো ইঙ্গিত নয়। যেদিন শুক্লার নিজের থেকে আমার কাছে ছুটে আসে সেদিনই আমার ঠিক। আর সেদিন আসতে বেশি দেরি নেই। আর যদি না আসে? তাহলে চললাম হোটেল ম্যানেজমেন্ট করতে। সর্বনাশ। এই মানে যাচ্ছে, কখন দেরি হচ্ছে। তবে একটা কথা কিন্তু আমার কাছে বলে রাখি, আবার কি? বর্তমানটা হিসাবে হ্যাঁ, বেশও কিন্তু আমার চাই। মেশো 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 আমি কোথায় পাবো? এই তোমার বলে একটু বল নাকি অর্ডার দেবো চলে আসবে? আচ্ছা বোঝো, চেষ্টা করো। তোমার দিকটা আমি ভাবছি, আমার দিকটা তুমি একটু ভেবে দেখো। এই বেশি লোক একটা মসজ্জ হয়ে যাচ্ছে। না, সে বুঝলাম, কিন্তু দীপু ব্যাপারটা গুরুতর। আপনি
এখানে। আমাকে চেনেন না? কেন চিনব না? আপনি তো সেই ডিটেকটিভ যে পাড়ার অলিতে গলিতে কারণে অকারণে হামাগুড়ি দিয়ে বেড়ান। দেখুন দপতি দেবী, আমার কিন্তু একটা 1.5 জোড়া প্রেস্টিজ আছে। স্টপ টকিং। আমার শোবার ঘরটা কি আপনার হামাগুড়ি দেওয়ার জায়গা? আমার ঘরে আপনি কি করছেন? কিচ্ছু না, বিশ্বাস করুন, আপনার শোবার ঘরের সঙ্গে আমার বর্তমান ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক নেই। ওটা আমার যাতায়াতের পথে পড়ছেই মাত্র। আমার ঘরটা আপনার যাতায়াতের পথ? আগে হ্যাঁ, মানে ওই বাথরুম দিয়ে আসতে গেলে তো বিতর্কিত, কিন্তু উদ্দেশ্যটা সব। আসলে কাজটা কি হয়েছিল বলুন তো, আমি না খুব তাড়াহুড়োর মাথায় ওই সদর দরজা দিয়ে না এসে ভুল করে আপনার ওই বাথরুমে জানলা দিয়ে ঢুকে পড়ছিলাম, তাই ভাড়া শোবার ঘর। দেখুন মিস্টার ডিটেকটিভ, সত্যজিৎ বক্সি, এই নামই আমার দেশ দেশান্তরে শুনা। দেখুন মিস্টার সত্যজিৎ বক্সি, আমার বলবো দীপঙ্কর বিভিন্ন রকম কোর্সের সাথে ক্যারাটে কোর্সটা শুরু করে। ওয়াও, ওয়ান্ডারফুল। আমি আপনাকে সাধুবাদ দিতে বলি না। আপনি যদি আপনার হাড় গোড় আস্তে রাখতে চান, দয়া করে এখান থেকে বিদায় হন। But my investigation, আমার ঘরে আপনার কিসের ইনভেস্টিগেশন? আমি শুক্লার উপর নজর রাখছি। মনমোহন বাবুর নির্দেশে ওর ওই বাউন্ডুলের পড়াটা কমিয়ে ওকে একটুখানি বিবাহ যোগটা করার চ্যালেঞ্জ দিয়েছে। ওয়ান্ডার, জাস্ট ওয়ান্ডারফুল। আচ্ছা, মনমোহন বাবু অনেকটা রয়েছে। শুক্লা তো বাড়ির মধ্যে বাউন্ডুলে পড়া করে, বাড়ির মধ্যে নজর রেখে আপনি কি করবেন? না, ডিটেকটিভরা কোনো সম্ভাবনাকে বাদ দেয়। আর তাছাড়া এখানে আসতে বলি তো আপনার বোন করে মনের কথাটা জানতে পারলাম। Yes, 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 yes. মিস্টার বক্সি, আপনি আমাকে সাহায্য করবেন প্লিজ? করব আমি আপনার সব শক্তি, না আপনার বোনপোর সব শক্তি আমি পূরণ করবো। অমন একটা সোনার টুকরো ছেলে ওর একটা মিস করে নেই। সেটা তো আপনার মাথা ব্যথা হওয়ার কথা নয়। তোমার তা বললে হয় নাকি? শুনতে পাচ্ছি না বাদ দিয়ে। কি বাজছে? এই যে কি যে? एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने तो जाना था। চল। হ্যাঁ, এসে গেছে। বসুন, টাকাটা নিয়ে আসি। টাকা? কিসের টাকা? কেন, বাড়ি ভাড়া দেন? আশ্চর্য তো। টাকার জায়গা ছাড়া কি আপনার কোনো কাজ নেই? কি করে বলবো বলুন? আসলে কমলা চলে যাওয়ার পর থেকে না কোনো কিছুই তেমন ভালোভাবে বুঝতে পারি না। স্ত্রী-বিয়োগে দুঃখেছি, কিন্তু আপনি পৃথিবীর একমাত্র বিজয় না। একটা লেখাপড়া করে কি আছে মনমোহন বাবু? কমলার সেই মধুর স্মৃতি। কিন্তু 8 বছর হয়ে গেল, স্মৃতি কি এখনো একটু পাতলা হয়নি? তাহলে উনি তো আমাকে খুব পেটাতে বলে শুনেছি। আমি স্ত্রীর মাথায় যে কি আদর সে আপনি কি করে বুঝবেন বলুন? আপনি না একটু অকৃতজ্ঞ। অবিবাহিত। মনমোহন বাবু, বলছি যে কমলার মতো মারকুটে কারোর সাথে আবার নতুন করে সংসার করার কথা
জীবন শুরু করার কথা আপনার মনে হয় না? কি বা বয়স আপনার? মাঝে মাঝে টেলিফোন বেজে ওঠে না তা না। লাইনটা নিখাত আপনার ওই কমলার কে? আপনি কিন্তু বেশ রাগী। টিচাররা একটু রাগী। আচ্ছা আপনার মতো ভালো মানুষকে মারলে কান্নাটা হয়। আজ কিন্তু আপনাকে একটু অন্যরকম লাগছে। বোঝাতে পারবো না, মানে আজকাল এত একা লাগে। আজ আপনি আসাতে বেশ ভালো লাগে। আর সময় সমস্যা নেই। আরে, এসো এসো, কতদিন পরে এলে, হ্যাঁ? কতদিন পরে মেসোমশাই ডাক্তার শুনলাম। দিবু, তুই এখানে কি করছিস? মেসোমশাইয়ের কাছে ইংরেজি বলতে এটা দেখি মেসোমশাই। হ্যাঁ, এখন না। মোহন বাবু, আপনি কিন্তু বই সাপ্লাই সব করে করে না ওর মাথাতে একেবারে খেয়েছে। বই ছাড়া আর কোনো কিছুতেই আগ্রহ নেই। কি করবো বলুন, বই সাপ্লাই করাই তো আমার পেশা। আর তাছাড়া বই আর বউ ছাড়া কি পুরুষ মানুষ বাঁচে? বই ছাড়া তো আপনারা বুঝলে ভালোই চালিয়ে যাচ্ছে। আরে দীপুর সামনে ব্রাইট ফিউচার, ও কি আর বউয়ের অভাব হবে? আর আপনার হ্যাঁ, সত্যি মেসোমশাই। অন্তত শুক্লের ভবিষ্যতে কথা বলবে। আপনার কিন্তু এক্ষুনি একটা বিয়ে করেছে। বিয়ের কোনো মামি নেই। সবসময় তো হচ্ছে না। মনদের কিছু বলতে আছে। একটু চুপ করে দাও। একটা বিষয় করতে পারো না, আমাকে নিয়ে ইয়ে হচ্ছে। একটা মেশো আছে না কেন বলুন তো? এরপর যদি দীপু আবার মন খারাপ করে চাকরি চেঞ্জ করে ফেলে? আপনিও তো কিছু করছেন না। এরপর যদি শুক্লা মন খারাপ করে বিবাদী হয়ে যায়। কি করবো বলুন, কিছুতেই যোগাযোগ হচ্ছে না। আসলে কাউকে কাউকে দেখলে না মুখে মুখে টেলিফোন বেজে ওঠে। আমার আমার এরকম হচ্ছে। লজ্জা পেয়েছে। মাসি মনে 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 আপনাকেই সম্ভাব্য মেয়ে হিসেবে ঠিক করেছে। সে কি? আমি এর তীব্র প্রতিবাদ করছি। এই যেখান থেকে সেখান থেকে এরকম যখন তখন মাটি ঘুরে উঠে চমকে দেওয়ার অভ্যেসটা আপনার জানো না? আমাদের যে হার্ট অ্যাটাক বলে কোনো বস্তু নেই। দ্রৌপদী দেবী কিছুতেই আপনাকে পছন্দ করতে পারে না। এই দেখুন, সেটা আমিও চাই না। আমি ছোটবেলা থেকেই টিচারদের বেশ ভয় পাই। সেটা তো আমার ব্যাপার, আপনি না বলেছেন কেন? এক্স্যাক্টলি, আপনার নাক আমার মাসির দিকে বাড়াবেন না। চড়ান্ত পাইপের ছেঁকে লেগে যাবে। বাড়াবোই বাড়াবো। আমি দ্রৌপদী দেবীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞাবদ্ধ মানে কিসের প্রতিজ্ঞা? আমিও কি কথা দিচ্ছি, আমি ওর জন্য মানে দীপঙ্করের জন্য মেষ হয়ে দেব। এই, আপনি একসঙ্গে কথা দিয়ে সাথে নেন? বেশ তো, আপনি যদি কথা দিয়েও থাকেন তাতে মাসির তো পছন্দ নয়, কষ্ট হয়ে যাচ্ছে না। না, সে যাই হোক, কিন্তু দ্রৌপদী দেবীর এই হটকারিতা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। সহ্য করতে হবে না, আপনি শুক্লার কথাটা বলুন। ডায়মন্ড হারবারে দিয়ে গিয়েছি, এখন ব্যাপারটা শেয়ার করতে অনেক সময় লাগবে। এই অবস্থায় আপনি আর একটা কেস হাতে নিয়ে নিলেন, এটা আমার টেনশন বেড়ে যাচ্ছে না? ওটা টেম্পটেশন নয় সমস্যা, ওটা টেনশন। আর যাই হোক, দুটোর কোনোটাই বেড়ে যাওয়া শরীরের পক্ষে ভালো না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন ভেতরে যাও তো, এখানে বড়দের কথা হচ্ছে। আচ্ছা বেশ, আমি ভেতরে যাই, বই দেখি। ওদের কথা শুনি না। ফোনটা বড় খারাপ। কেন? শুক্লা আপনার উপর করেছে নাকি? না না,
আমাদের মধ্যে শুক্লাকে আনছেন কেন? কেন শুক্লাই তো আমাদের মধ্যে যোগসূত্র। যে যোগসূত্র এখন পাল্টে গেছে, এখন আমাদের মধ্যে একটাই নাম, তপ ও ঈশ। কেন? সে তো আমার ভাগ্নিটা, সে তো আমার ভাই। আরে বাবা, সে যে আরো ঘনিষ্ঠতর কিছু হতে চায়, আরো বেশি কিছু। সে কি তাহলে আমার ভাড়া হতে চায়? আগে না, আপনার বউ হতে চায়। কমলা আর দুধের দাম করে কি হবে? দেখবেন না কিভাবে দুজন পুরুষ মানুষের সামনে আর একজনের আড়ালে দম দমিয়ে দাঁড়িয়ে গেল যে সে আপনাকে পছন্দ করে। কারা কেন? আমি তো আর আছি। আমার এখন কি হবে? আমার মুখের ভেতরে টেলিফোন বাজছে। আমারও বাচ্চে। তখন কি দেখে মা তবে পৃথিবীর কোনো গোপন কথাই ডিটেকটিভ সত্যজিৎ বক্সির কাছে গোপন থাকে না। কিন্তু আমার কি হবে এখন? ঝুলে যাচ্ছে কেন? শুক্লার ব্যাপারটা কি হবে? আরে বাবা, শুক্লার ব্যাপার আমার হাতের মুঠোয়, কিন্তু দীপঙ্করের মেশর কি হবে? আমি হতে চাই না। হ্যাঁ, আপনাকে আমি বাঁচতে রাখিয়াছি, তবে একবারে বিনা পারিশ্রমিকে। আপনাকে শুধু আমার ব্যাপারটা একটুখানি ইয়ে করে দিতে হবে। আপনার ব্যাপারটা মানে? আমার মুখের টেলিফোন তো তপদিকে দেখে বাজছে। মাঝখান থেকে আপনি আপনি কেন ক্রস কানেকশন করছেন বলুন তো? আজকে স্যার সকাল থেকেই তোমার কথা ভাবছিলাম। আমি কখন থেকে আপনাকে চেষ্টা করছি যোগাযোগ করার। সত্যি? হ্যাঁ, টেলিফোন ওই এই তো বেশ ভাবছি। আমি তো শুনতে পাচ্ছি না। সেটাই তো আমার দুর্ভাগ্য। ব্যাপারটা এবার জলের মতো পরিষ্কার হয়ে। ঠিক আছে, আপনি জানেন আমি শুধু আমার ব্যাপারটা একটুখানি খেয়াল রাখবেন। চলি। একদম ডিটেকটিভ। বুকের ফোনটা নো রিপ্লাই হয়ে কেটে গেল। আমার মজা করছেন স্যার। আসল কথা বলি, হেমাঙ্গবাবু ফোন করেছিলেন। সেই ফোনটা শুনতে পেলে আর আমার হৃদয়ের টেলিফোনটা কানে গেল না। শুনুন না স্যার, হেমাঙ্গবাবু বাইরে চলে যাচ্ছেন। আজকেই জয়েন্টি চেকবুক দিয়ে পাঠিয়েছেন। বসো, চেক রেডি করাই আছে, আমি নিয়ে আসছি। আপনি বিশ্বাসের সেক্রেটারি? কোথায়? কোথায় মানে? আপনার বেশিরভাগের বিষয়টা তো আমার জানা নেই। কেন? বর্ধমান তো এখন টেম্পারেরি, কিন্তু সেখানেই পারলেন তাই। মানে মানে আমি তো খবর পাচ্ছি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করার পর আর কোর্স করেছি মাল্টিনেশনাল কোম্পানিতে মোটা মাইনে চাকরিও করি, কিন্তু আমার না কোনো মেশো নেই। মাসিকা বলেছি মেশো পেলে তারপর আমি বিয়ে করবো, সংসারী করবো। আপনি এখনো ব্যাচেলর? একটা কথা বলবো, মেশো মশাই সেক্রেটারি করে কিন্তু দারুণ। ওভাবে বলবেন না, আমার বুঝি ইয়ে হয় না। আচ্ছা, আপনারা ইংরেজি গল্পে বই ছাপান না কেন? চাপান, এখন থেকে আপনি যা বলবেন তাই ছাপান। মেশো মশাই আপত্তি করবেন না তো? বলবেন তো পেশোপাশের কি একটা আদর ভালো লোক, তাকে দিয়ে ব্যবসা হয়। বেশিরভাগ কাজ তো আমাকেই সামলাতে হয়। খুব ভালো, ক্যারিয়ারটাকে সবসময় আপনার মতো করা উচিত। আপনার বুঝি ক্যারিয়ারের সময় খুব পছন্দ? বললে আপনি খুশি হবেন। ভীষণ। আমার নাম ছয়লা, আপনার? ওর নাম দীপঙ্কর চ্যাটার্জি। माल है भाई सब बोलो है চেকটা ধরো, হেমাঙ্গবাবুকে পৌঁছে দিন। ঠিক আছে স্যার। আসি। এইভাবে লাইনটা ডিসকানেক্ট করে দিয়ে চলে গেল।
কি ব্যাপার আজ যে একেবারে সকাল থেকে শুরু হয়ে গেল? আর আমার হৃদয়ে যে বেদনার সমুদ্র বয়ে চলেছে, এবারই ঢেউয়ের শব্দ। আরে বাস, দেখতে দেখছি একেবারে হার্লি কুইন রোম্যান্স। তা মামা প্রেমে টেমে পড়েছে বুঝি? তাহার প্রেম, এই কমলার মায়ের কথা যখন সবে একটু কমে আসছিল, তখন বুকের মধ্যে টেলিফোন বাজা শুরু হলো। শয়নে স্বপ্নে জাগরণে একজন দেখা দিতে আরম্ভ করলো, যে দিল আমাকে নতুন করে জীবন শুরু করার প্রেরণা। কিন্তু গতকাল সেই প্রেরণা আমার চোখের সামনে এক হতচ্ছাড়া বোতল চোখর করে নাম ফেলে নেচে নেচে বেরিয়ে গেল। এরপর আমার সেম সাইড করা ছাড়া আর কিছু উপায় নেই। ওটা সেম সাইড না মামা, সুইসাইড। আরে যাই হোক, তাছাড়া এই বয়সে প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড না, সেটা ঠিক ভালো দেখা না। বরং ওটা অন্য কিছুতে ব্যস্ত না। আরে কি করে ব্যস্ত রাখবো বল, এদিকে এক ভয়ঙ্কর সম্ভাবনা এগিয়ে আসছে। শেষ বয়স থেকে শেষে এক ঠাঙারে দিদিমণির হাতে পড়ে, ও বাবা, বাপ নেই আমার কেমন। ওটা আবার কি? সে অনেক ব্যাপার, একমাত্র সত্যজিৎ বক্সী সব সমস্যার সমাধান করতে পারে। তুই ঠিক বলেছিস, মনটাকে একটা অন্য কিছুতে ব্যস্ত রাখা উচিত। আমি বড় দেশের কথা। বেশ, ও তোমার সেই গ্রামের বাড়ি, তাই আরে তো? না না, দেশ মানে আমাদের দেশ, আমাদের স্বদেশ ভারতবর্ষ। তার কোটি কোটি নিপীড়িত জনগণ, তাদের লক্ষ কোটি সমস্যা, সেসব তুমি সলভ করবে? পারলে করবো। ধর, বেকার সমস্যা নিয়ে ভাববো, ফরেন পলিসি নিয়ে ভাবতে পারি, আমি শেয়ার বাজার নিয়ে পড়াশোনা করবো, কিংবা ধনঞ্জয়ের উপর এসে লিখো। কিন্তু তার আগে আমার একটা ইম্পর্টেন্ট কথা শুনো। এই কথাটা শুনেই কিন্তু আমি দেশের সত্যের জন্য ভাবা আরম্ভ করি। তুমি সত্যজিৎ বক্সীকে আমার পেছনে লাগিয়েছো। এই আসতে বল, তুই শুনতে পারবি? তার মানে আমার সন্দেহ দেখছি। হঠাৎ এরকম ব্যাপারের কারণ? দোষ নিষ্ঠা মা, আসলে সেই ব্যাপারটা ছেড়ে মাধ্যমে শুনতে পাচ্ছি না। সেটা তো আমাকে একবার জানাতে পারতো। অবশ্য আমার পছন্দটা কিন্তু খুব খারাপ না। পছন্দ, খুব পছন্দ। সত্যজিৎ বাবু, লোকটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। দারুণ ইন্টেলিজেন্ট, দারুণ ডাইনামিক, দারুণ অ্যাথলেটিক, আর রোজগার কিন্তু মন্দ নয়। উফ বাবা, যেমন দুটো স্বাভাবিক এমনি ভালো সাঁতার কাটে, যখন তখন যেটা সেটা ঢুকিয়ে মারে। কি বলবো? তুই ওই ক্রিকেটটাকে পছন্দ করেছিস? হ্যাঁ মানে বয়সটা যদিও আমার থেকে একটু বেশি, কিন্তু তার থেকে বড় কিছু পুরো তো নয়। কমলা এসব কি হচ্ছে কমলা? এই তো আমার বিয়ের জন্য তুমি পাগল হয়ে যাচ্ছি। আরে আমি তো এই ডিটেকটিভকে তোর সঙ্গে প্রেম করার জন্য পাঠিয়েছি। এটা আমার পয়সায় আমার ননদ হতে চায়। ননদ নয়, খালুনি জামাই। ওর কোনো দোষ নেই, তুমি তো ওকে পছন্দ করেছো। কি করে পছন্দ করলি? তোর একটা ইয়ে নেই? আরে আমার কথা ভেবে তুই তুই ইসে করতে পারতিস। তোর একটা উই হল না, দূর বাবা, কিছু নেই তো, আসল কথাটা বলতে আসবি না। তোকে সত্যজিৎ কিছু বলেছে? না, কথাই তো হয়নি। সেদিন আমার ঘরে চোখাচোখি হয়ে গেল, একটা ট্রেন পাইপের পালিয়ে গেল। সেদিন রাস্তায় দেখতে পেয়ে ডাকলাম, জানো তো, কিন্তু কিছু বলার আগে একটা ম্যান হলের মতো ঢুকে গেল। উফ বাবা, কি বলবো? দাদা, আমার কাছে একটা অন্যরকম খবর আছে। সত্যজিৎ নাকি এখন একটা অন্য মেয়ের পেছনে ঘুরে। I don't care. যে কোনো মেয়ের কাছে তো নিজের কাছে চিনে নেওয়ার ক্ষমতা আমার আছে। এই কি হলো? ডিসকভারি অফ ইন্ডিয়াটা পেরে আমার দেশের কথা ভাবার সময় নেই। তুমি কি খুশি না? তোর সত্যজিৎ যদি তোকে পছন্দ করতো, তাহলে কিন্তু কথা ছিল। সে নাকি অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর সেই ট্রেন আবার আমাকে চাপা দিতে চায়। আমি যে বাসে উঠতে চাই, সেই বাসে অন্য উঠতে চায়। কি করে কি করবো আমি? আরে সেই সব নিয়ে তুমি চিন্তা করো না, তোদের কাছে সব আছে। He is the best. এ মেয়েকে বাঁচানো গণেশের অশান্তি। গণেশের না, শিবের। অফিস যাও নাকি? আচ্ছা, রোমে বাস। ও, তা এখানে কি মনে হয়? আসলে সুতার সাথে একটু দরকার ছিল।
ঠিক আছে, বসে আমি ভেতরে গেলাম। স্যার আজ তোকে টেলিফোন কাটছে না? আমি এখন আর টেলিফোন নিয়ে ভাবছি না। আমি এখন দেশের কথা ভাবছি। ও আমার ভালো। বসে থাকবেন না। মানে তোমার সঙ্গে কি দরকার? আসলে প্যাকেটটা না বিকল্প বাবুকে পৌঁছে দিতে হবে। কি গল্পের বই তুমি চেয়েছিলে তোমার কাছে হঠাৎ তার জন্য ব্যাপারটা না হঠাৎই হয়ে গেল। দুটোর মধ্যে টেলিফোন বেজেছিল। টেলিফোন? হ্যাঁ, হৃদয়ের টেলিফোন। সে কি? ওই দোদুল চোখা পাগলা দাসু আবার তোমাকে প্রেম নিবেদন করেছিলেন? বাবা, প্রেমের উপর আবার নতুন করে কোর্স করলো বুঝি? না না, উনি কিছু বলেননি। আসলে আমি যেন কেমন হয়ে গেলাম। আর হবই না কেন বলো? হ্যান্ডসাম, লুক, ব্রাইট, ক্যারিয়ার, বয়সটাও কম, তোমার থেকে একটু ছোটই হবে। সবটাই হয়েছে। ওরকম হ্যান্ডসাম বর পেলে বলে পিঠেও মানুষ করা যায়। তাই বুঝি? ঘুমাচ্ছে যে কি করি এখন? আসলে এত বড় কোম্পানি আমার চাকরি নিশ্চয়ই খুব খাটাস। কিন্তু বইগুলো মধ্যে চলে যায় কি করে? আমি বরং বইগুলো টেবিলে রেখে পালাই। ঘুম থেকে উঠে আর বেশ একটা সারপ্রাইজ হবে। কিন্তু আমি যে এসেছিলাম চাকরি কি করে? আশেপাশে তো দেখতেও পাচ্ছি না। আমি বরং ওর পাশে বসে একটু অপেক্ষা করি। আর কোথাও খুলছে? আমি পড়াশোনা নিয়ে ভাবলাম ছেড়ে দেবো। কিন্তু তুমি আচ্ছা, এই তো তোমার কাছেই আছি। কে? আমার চশমাটা? না না, চশমা তুমি করবে না। চশমা ছাড়া কি সুন্দর দেখায় তোমার। চশমা ছাড়া যে আমি কিছুই দেখতে পারি না। দেখতে তো তোমার হবে না। তুমি শুধু কাজ করো। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ? টেলিফোন, বুকের ভেতরে টেলিফোন বাজছে। এটা আমার কাছে। হ্যালো, হ্যালো হ্যালো মাই ডিয়ার পিপল। তুমি তো আমাকে দেখতেও পারছো। আমি যে শুধুই চিনতে পারছি। আমার চশমাটা খুঁজে দূরে ফেলছি। চশমা কি বলবে? আমি কি বলছো? তুমি চশমা দিয়ে দেখতে পাবে। তুমি এখন থেকে শুনতে পারছো। ঠিক আছে? আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি সত্যি তুমি এত কাছে আছো। জানো তোমার জন্য কি এনেছি? কি? ইন্টারেস্টিং। আমার পছন্দ তুমি তো ভালো করে জানো, কিন্তু চশমা ছাড়া যে আমি কিছুই করতে পারি না। আমায় পড়ে শোনাবে তুমি? আজকে হবে না, আজ আমাকে যেতে হবে। আমি পরে আবার আসবো। আবার কবে আসবেন বলে যাও। আরে সাহস আমার থাকে তোরা। দেখাচ্ছি বোঝা। Shut up! Stop it! Stop there!
চশমা। Who are you? আমি মনমোহন সেক্রেটারি। মনমোহন বাবুর সেক্রেটারি আমার ঘরে কি করছে? আমি 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 এই তুমি মাসিকে বলে দাও না। আমি হ্যাঁ, আমি কি বলবো? আমার যেটা সত্যি সেটাই বলবে। সত্যি করে বল দিবু। আরে সত্যি বলছি, এই বিষয়ে কিচ্ছু জানি না। কাকাও জানবে এতক্ষণ ধরে প্রশ্নটি করার পর এখন ন্যাকা সাজা হচ্ছে। কেউ নড়বে না। দেখি একবার শিখে কর। ওখানে বলতে নেই তো লোকে কি মনে করবে বলছো? আপনার হিসেবটা পরে হবে। আগে আমি দিবুর প্রশ্নটি ব্যাপারটা শুনে নি। আচ্ছা ঠিক আছে। মাসি শুক্লার কথা কান দিও না তো। কেন কান দেবে না কেন? আমি কিছু মিথ্যে বলেছি নাকি? শুক্লা কি হচ্ছে নাকি? নিজের ইয়ের কথা কে বোর্ডের সামনে বলে দেবে? নিজেদের ইয়ে করতে পারে? তুমি ছড়ানোর সময় ওই সমস্ত করবে আর আমি তো দায়িত্ব নেবো নাকি? শুনেছো কি বলছো তুমি? কথা ঘোরাবার চেষ্টা করো না ঝর্ণাদি। আমি আড়াল থেকে সব দেখেছি। এই, আড়াল থেকে দেখেছি মানে? তুমি যদি আড়ালে থাকো তাহলে এতক্ষণ আমার সঙ্গে কে ছিল? কি অসুবিধা হচ্ছে দেখো। আমি বুঝতে পারছি কোথাও একটা বিরাট পাপ থেকে যাচ্ছে। আসলে 1975 থেকে কানাডাতে আপনার চুপ। হিসেব পরে হবে। আরে আমি কি করবো? ঘুমের মধ্যে ষড়যন্ত্র করে আমার চশমা কেড়ে নিয়ে আমাকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে বিভ্রান্তির কি আছে? আর শুনতে কথা তো মিল বাইরে সেটা আমার জানা ছিল না। আমি যদি ভালোবেসে বিপক্ষে কিছু উপহার দিয়েই থাকি, ওর তো হিংসে করার কি হয়েছে? হিংসে? হ্যাঁ, আমাকে হিংসে করতে হবে দায় করছে। সত্যি বাবু। হ্যাঁ, আচ্ছা, বলো। আমি আপনাকে প্লিজ নিশ্চয়ই, চলো চলো। সত্যজিৎ বাবু পরে যাবে। শুক্লা, তুমি এক কাজ করো। তুমি বরং নিচে যাও। ঠিক আছে। আমি কি প্রশ্ন করতে পারি এই বইগুলো আমাকে কে দিয়েছে? আপনি তো তুমি আমার কাছে চেয়েছিলেন। তার মানে এতক্ষণ আমার সঙ্গে আপনিই ছিলেন? আর শুনলাম বাইরে থেকে যাও। অজ্ঞান হয়ে রয়েছে। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমায় কিছুই বুঝতে হবে না খুকি। তুমি বড় এখন এসো। এসো। আমি বরং চট করে একটা ডাক্তার থেকে আমি একদম। দীপু একটু পরে নিজেই ছিল। বলুন, হ্যাঁ? এবার আপনার হিসেবটা। আমার খাটের তলায় আপনি কি করছেন? মানে তোমার সাথে দেখা করতে এসেছিলাম আসলে। তুমি স্নান করতে গেছিলে না? তো আমি ওই খাটের তলায় অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল এই যে, নেই। তুমি কি করছেন বলুন তো? আর তাছাড়া আমার খাটের তলাটা কি আপনার ঘুমানোর জায়গা? যা, বিয়ের আগে কেউ খাটের ওপরে শোয় নাকি? ছোটটা কি মনে করবো বলতো? বিয়ে? হ্যাঁ, তুমি খাবি? কেন? তোমার সঙ্গে আমার হোয়াট? কেন হয়? আমার আকর্ষণটা কম কিসের? আমার বিশ্বজোড়া খ্যাতি, আমার দেশ জোড়া প্রতিপত্তি, আমার ব্যাংক জোড়া টাকা পয়সার মন ভরা ভালোবাসা। এক্ষুনি রাজি হয়ে যাও দম্পতি। দীপুরে একটা বেসর খুব প্রয়োজন। আমরা ডেনকানির জঙ্গলে হনিমুন করতে যাব। সেখান থেকে চলে যাব কিলাবের স্বর্ণমেলায় গিয়ে বেড়ার শরীর গড়াগড়ি খাবো। তারপর চলে যাবো আমরা জেল কুটিরে। কোথায় গেল? জেল কুটিরে এসে আমরা একসাথে দুজনে মিলে রাত কাটাবো। তারপর বিয়ে লাগি এখন মানে নাকি লাগে না? বিয়ে করবেন? হ্যাঁ, ও বর্মন বাবু। এই হঠাৎ করে
ডিটেকটিভের কাছে কোনো ব্যাপার নয়, এটা আমার কোনো এক্সট্রা স্পেশাল কোয়ালিটি না। মানে তার আগে বলো তুমি এখানে সন্ধ্যেবেলা এসে কি করছো? ওই কিছু না। আমাকে মিথ্যে বললাম, আমার আমার খুব রেগে গিয়েছো না? আমি আপনাকে অন্য চোখে দেখেছি। কেন? আপনার স্বভাব আমাকে খুব অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, কিন্তু আমি যে আপনার কাছে এতটা আনইম্পর্টেন্ট সেটা আমি জানতাম না। তুমি আমার কাছে আনইম্পর্টেন্ট নও শুক্লা। দেখো, তোমার ভালো করাই তোমার মামার এবং আমার প্রধান ইচ্ছে। আমাদের কাজ ছিল তোমার এই বাউন্ডারি বানাটা কমিয়ে তোমাকে একটা ভালো ছেলের কাছাকাছি নিয়ে আসা, কিন্তু ভুলটা তুমি করবে। এখন আমার ভালো লাগা খারাপ লাগাটা কি অন্য লোকের কাছে করে দেবে? না, তোমার যদি আমাকে ভালো লাগে তাহলে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। কিন্তু ভালো লাগার মধ্যে তো একটা ডিফারেন্স থাকবে। মানুষের তো বাবাকে ভালো লাগে, কাকাকে ভালো লাগে, জ্যাঠাকেও ভালো লাগে, তাই বলে কেউ কি নিজের সঙ্গীকে উপেক্ষা করে? আমার তো সেরকম কোনো সময় সঙ্গে নেই। আরে বাবা, আমি তো সেই সঙ্গীটাই জোগাড় করার চেষ্টা করছিলাম, তুমি মাঝখান থেকে বাবা, আপনার তো দেখছি নাম করতে এত ভয়। হ্যাঁ? বাবা, কি সন্ধ্যেবেলা সব নাম করতে আছে নাকি? আচ্ছা, আপনি কি প্রকৃতিকে পছন্দ করেন? তোমাকে একটা উপদেশ দিই। অযথা বিপদ ডেকে আনা বুদ্ধিমানের কাজ নয়। উপদেশ নাম্বার 2, যদি দেখো যে রং নাম্বার হয়ে যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে লাইনটা ডিসকানেক্ট করে দেবে, কারণ তর্ক করে গেলে বিল বাড়ে, তাই তো? রাইট। চলে গেল। হ্যাঁ, আজ থেকে ভাবছি ওকে ওই নামই রাখবো। ও, তো হঠাৎ এখানে কেন? খুব মেশোর কাছে দরকার? না, তবে একটা কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, আমার সঙ্গে আবার তোমার কিসের চরিত্র? আমি তো এখন কোনো লেটেস্ট ফিকশন পড়ি। আমি তো কারো কাছ থেকে কোনো উপহার চাইনি। কেউ যদি দেখছে আমাকে উপহার দেয়, আমি কি তাকে না বলবো? আর যদি উপহার নেই বা থাকে, তো অপরাধ কি করেছি? অপরাধ? মানে অপরাধ কেন? হ্যাঁ, কেউ উপহার দিয়েছে তাকে একটু চাপটে ধরতে হয়, সেটা তো আমার জানা ছিল। ওটা যে সত্যি নয় সেটা তুমি খুব ভালো করে জানো। সত্যি নয় মানে? আমি নিজের চোখে দেখেছি ঝর্ণা থেকে চাপটে ধরে তুই কানের মধ্যে তুলে ফিস করছি। আরে ফিস দেখে আমি ঝর্ণা বিষয় করছি না। আরে শোনো, তোমার একটা কথা বলা হয়নি। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। তাহলে এখন কি করবে? তুই চাপটে ধরবি? এই জন্য আমি সেটা মোটেই বলতে না। আমি এবার বিয়ে করতে চাই। সেটা করতে চাই। হ্যাঁ, স্যার, সে কথাগুলো আমাকে না বলে যাকে চাপটে ধরেছিলে তাকে গিয়ে বলবে। এই বাজে কথা বললো না। তখন আমার চোখে চশমা ছিল না, কি করে বুঝলাম তার সঙ্গে কথা বলছি? তাহলে তো আরো চমৎকার। তাই চেনা অচেনা যে কোনো একজন মহিলাকে পেলেই তুমি চাপটে ধরো। জীবনে মহিলা নয়, তার স্বপ্ন দেখছিলাম, তার কথা ভেবেই আমি ভুল করে স্বর্ণ থেকে ত্যাগ করে দিয়েছিলাম। বাহ, আগে তো জানতাম তুমি পরীক্ষার হলে স্বপ্ন দেখতে, আজকে এখন বিয়ে স্বপ্ন দেখছো বুঝি। মেয়েদের না, মেয়েটা। কারোর প্রেমে টেমে পড়েছো বুঝি? আজ না, অনেকদিন আগে থেকে আমি তাকে ভালোবাসি। আমার পড়াশোনা, ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা সবকিছু ওই একজন ইমপ্রেস করার জন্যই। কিন্তু আমার দুর্ভাগ্য, সে আমার দিকে ফিরেও তাকায় না। হয়তো চোখে দুর্নীতির জন্য এই জানো, আমি কোনটা গেছি সত্যি করে বলো, চশমা ছাড়া কেউ বেঁচে থাকে? জানি না। আমরা কি পাশাপাশি দাঁড়ালে কিছু চোখে খুব একটা খারাপ আসবে না, কি বলো? জানি না। আর কিছুতে জানো না, ওকে যদি অন্য কাউকে ধরে তুলে তুমি নিচে সহজ হয়ে যাও। আমার না হয়ে গেছে। এই দেখো, যদি রাজি না হও তাহলে এখনই করো। আমি চললাম ভোটের প্রেজেন্ট করতে। ভেবে দেখো, বাপের বাড়ি প্রথম বাড়ি শুরু করতে একটা চিন্তা থাকে। শুক্লা, রাজি হয়ে যাও। তুমি রাজি হয়ে গেলে 1,00,000 টাকা আমার পকেটে। আপনি রান্না নিয়ে যাবেন? সত্যি বলছি, কখনো ফেল করে না। একটা মেশিন আমাদের পরিবারে এই একটা জিনিসের বড় অভাব। ঠিক বলেছো।
আমারও না কোনো মানে নেই, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে গো। একটা উপায় আছে, পাল্টি কর। ইয়েস 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 ইয়েস। কিন্তু তপতি আন্টি কি রাজি হবে? আরে বাবা, সে তো একবার রাত নেই রয়েছে, কিন্তু ওই তোমার মামা বেতের ভয় বন্দে মাতরম মন্ত্রে দীক্ষা নিয়েছেন। সেটা ম্যানেজ করে দেখতে আপনার আর থেকে রিপোর্ট না কেটে ফরফরন্টে আসুন। এই, কি বললে? একটা কাজের কাজ করে দেখা, মামাকে কিন্তু আপনাকে এই বিয়েতে রাজি করাতেই না। আমাকে চ্যালেঞ্জ, আমাকে চ্যালেঞ্জ, বেশ তবে দেখো আমার ম্যাজিক। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ বাস, এবার একটা মেশো হলেই সব ব্যবস্থা পাকা। ওষুধ পেয়েছ? হ্যাঁ, খেলাম। ওষুধ ওষুধ কেন বাবা? না, ও কিছু না, একটু মাথাটা ধরেছিল। বলতো নাকি? আপনি খুব ভালোবাসেন তাই একটা ভালো খবর আছে। ভালো খবর? ছি ছি, আপনার তো একটা বিয়েই হয়েছে। আপনি না কিছু নিয়ে আমি আমার কথা বলছি নাকি? আপনার ভাবি আমার জোর বাঁধতে চায়। হ্যাঁ, শুক্লা, তুই রাজি হয়ে গেছিস? বাবা দীপক বলছিলে তুমি আমার দেওর হবে। কিন্তু মামা তোমাকে কিছু এক্ষুনি রাজি হতে হবে। কেন? তোমার নিজের বিয়ের জন্য। ইয়েস মাসি, তোমার মেয়ে এখন ইংরেজিতে বলতে দেখো, ওদের বাড়ি থেকে একটা মেয়ে দিচ্ছি, তো আমাদের তো নৈতিক দায়িত্ব আছে ওদের বাড়িতে মেয়ে পাঠানো। হচ্ছে কি বলবো? সেই মামা দেশের কথা ভাবার সময়টা না। তখন কিন্তু কি মনে পছন্দ হবে? কবে থেকে ওনাকে দেখি না তোমার মামি মামি লাগে। কিন্তু আমাকে জোরে বেদ মারবে না তো? রজনীগন্ধার ডাকি আবার তুমি এখানে কি করছো? মনটা ভালো নেই আর আপনার কাছে ক্ষমাও চাইতে আসছি। ঠিক আছে, কিন্তু জানেন, হঠাৎ একটা জোরে ধাক্কা লাগলো আর সবকিছু গুলিয়ে গেল। আর সঙ্গে সত্যজিৎ অবশ্যই সকালে একবার দোতলায় ধাক্কা লাগলো আর এখন এখানে আসার পথে উপর থেকে ছুটতে এসে এমন জোরে ধাক্কা লাগালো আমরা দুজনেই রাস্তায় পড়া গেছি। আমার ব্যাপারটা কেমন যেন হচ্ছে। ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে। তা সে খ্যাপাটা কোথা? ম্যান খুলে পড়ে সত্যজিৎ বক্সিকে 2 মিনিটের বেশি আটকে রাখতে পারে না। স্টপ টকিং। আপনি ঝর্ণাকে বিয়ে করবেন? এক সপ্তাহে সব আমাকে ফুলসজ্জা রাতে আরো পত্র দিতে হবে। কি বুঝি গাড়ি পাবো। আজ আবার কি আনন্দ, একসঙ্গে 3-3টে মেলা করার ব্যবস্থা হয়ে গেল। নেড়া পোড়া না বিয়ে। আমার পেমেন্টটা ওয়াকার কাকা কিচ্ছু বলে না। প্রাচীন অরণ্য প্রবাদ।
হৃদয়ে ছেড়ে অকারণে বেজে ওঠে যখন তখন হৃদয়ে ছেড়ে অকারণে বেজে ওঠে যখন তখন যখন তখন Oh, contradiction.